সেই কাজগুলি প্রতিষ্ঠিত করা হচ্ছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্ব। সর্বশেষ 3 নম্বর দায়িত্ব হচ্ছে, আপনারা জানেন এই দেশ স্বাধীন হয়েছে আজকে 53 বছর। 53 বছরে আমরা দেখেছি যারাই ক্ষমতায় ছিল কেউ কোনোদিন এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারে নাই, বরং যারাই এসেছে তারাই দুর্নীতি করে জনগণের টাকা লুটপাট করে নিজেদের পকেট বাড়ি করেছে, বিদেশে টাকা পাঠিয়ে বাড়ি করেছে, গাড়ি করেছে। তারা তাদের সুখের শান্তিতে থাকার জন্য যা করার দরকার তাই করেছে। এই জন্য আমরা যদি এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কোরআনের আইন ছাড়া, কোরআন প্রতিষ্ঠা ছাড়া এই দেশে যে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। এই দেশের সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমানের সকল জাতি আজকে বুঝে গেছে যে কোরআনের আইন ছাড়া এই দেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব না। এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশন যে কাজ করে যাচ্ছে, সেই কাজ যদি আমরা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষের কাছে সঠিক দাওয়াত যদি পৌঁছে দিতে পারি, আশা করা যায় আগামী বেশি দূর, সেটা আর বেশি দূর নয়, এই দেশে, এই সমাজে, এই রাষ্ট্রে কোরআনের আইন চালু হবে। আমরা আশা করছি আমরা এখানে যারা উপস্থিত আছে, আমরা যদি মাঠে ময়দানে কাজ করে কোরআনের সঠিক দাওয়াত যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, তাহলে এই সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সে আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে শ্রমিক কল্যাণ ফেডারেশন যেভাবে কাজ করে যাচ্ছে, একটি মানুষ থাকবে না, একটি শ্রমজীবী মানুষ থাকবে না যে মানুষদের কাছে ইসলামের সঠিক দাওয়াত পৌঁছানো হবে। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। উদারত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত গানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।